তো এই যে আজকে মজাদার একটা খাবার রান্না করব আমার পছন্দের আর আমার মেয়ের। যেহেতু আজকে শুক্রবার, তো গিয়েছিলাম বাজারে, তো আপনাদের ভাইয়ার জন্য গরুর মাংস আনতে, কিন্তু না, হঠাৎ করে আমার মুড চেঞ্জ হয়ে গেছে। তো গরু মাংস আনলাম না, এই যে কক মুরগি নিয়ে আসলাম, মানে লাল মুরগি, প্রায় 2 কেজি মুরগি নিয়ে আসলাম। আর এনেই একদম কেটে কুটে পরিষ্কার করে নিয়েছি আর চুলায় বসিয়ে দিলাম রান্না। তো পেঁয়াজগুলো আমি বাদামি কালার করে নেব। এই মুরগি কিন্তু প্রচুর শক্ত, অনেক সময় লাগে রান্না করতে। তো পেঁয়াজটা আমি একটু নরম করে নিলাম, এখন আদা রসুন দিয়ে দিলাম। তো এই যে মাংসগুলো আমি একটু পানিতে ভিজিয়ে রাখছি, এখন উঠিয়ে নিলাম বাটিতে। তো লবণ দিয়ে পরিষ্কার করেছি, আবার গরম পানিও দিয়েছি। তো বড় বড় করে টুকরা করেছি। তো ছোটোবেলায় তো অনেক দেশি মুরগি খেয়েছি, আমার নানুর হাতে পালা মুরগি। একটা মুরগি কিন্তু আমি বারে বারে খেয়েছি, আর এখন তো চোখেও দেখি না। আমার নানু যে কত হাঁস মোরগ পালতো, মানে বলার বাহিরে। আমি তো ডিম আর মাংস ছাড়া ভাতই খেতাম না। আর মাছের মধ্যে ইচা মাছ আর পাঙ্গাস মাছ। তো এখন তো নানু নাই, নানুও নাই, নানুর হাতের হাঁস আর মুরগি কিছুই নাই। আমার মা আর আমার নানু পালা মুরগি কিন্তু বেশি খেত না, আমি একাই খেতাম। তাদের নাকি মায়া লাগে, কিন্তু আমার মায়া লাগে না। এই যে গল্প করতে করতে আমার মাংস কিন্তু কষানো হয়ে গেছে, এখন আলু দিয়ে দিলাম। যেমন মাংসগুলো বড় বড় করেছি, ঠিক তেমনি আলু ওরকমই বড় বড় করেছি। না হলো আরও 10 মিনিট আমি এগুলো কষাবো। চুলার আঁচ একদম কম দিয়েছি, যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়। তো এই যে দেখেন আমি কিভাবে কষাচ্ছি একটু পরপরই। আমার নানুর হাতে যেমন মুরগি আর হাঁস খেয়েছি, ঠিক তেমনই শাকসবজিও খেয়েছি। হতে পারে মাসে একটা মুরগি রান্না করেছে খেয়েছি, আর সারা মাসই আমরা শাক সবজি দিয়ে খেয়েছি। মাঝে সাঝে একটু মাছও আনতো, বিশেষ করে আমার নানু পাঙ্গাস মাছ পছন্দ করত। আমিও, দুজনে মিলেই পাঙ্গাস মাছের তরকারি দিয়ে ভাত খেতাম, পান্তা ভাত। আর আমার আম্মু খালে বিলে মাছ ধরে আনতো, ছোট ছোট মাছ। তখন তো বুঝতাম না ছোট মাছের দরদ, এখন তো বুঝি। সারা দিনই ভাত না খেতেই আমার মা মাছ ধরে নিয়ে আসতো, তবে আমাকে বেছে বেছে ইচা মাছ ধরে দিত। এখনও মনে পড়ে এইসব স্মৃতিগুলো। এই যে গল্প করতে করতে আমার রান্না একদম পারফেক্ট, তাই আপনাদের ভাইয়াকে এই যে দেখেন মাংসর ঝোল দিয়ে আর